আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, কবুতরগুলা গতকাল অবশ্য জোড়া দিছি। এই যে আমাদের বিউটি হোমাটা, মাশাআল্লাহ, গতকাল জোড়া দিছিলাম। আজকে এ পর্যন্ত আছে, কোনো সমস্যা নাই। খাবারগুলো অবশ্য সব ফেলে দিছে, আর আমাকে অবশ্য ঠোকরাইতেছে। দেখতে পাচ্ছেন আমার হাতটা একবার ছিঁড়া নিতেছে। হাতটা ছিঁড়া নিতেছে। হ্যাঁ, খাবার এখন কি খাবার দেখো। এটা অবশ্য নর, মাশাআল্লাহ। দেখেন কিভাবে একবার ঠোকরে নিতেছে। উপরেরটা অবশ্য বাচ্চা ডিমে এখনো পারে নাই। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছি। মাছি আর মশার উৎপাতটা হচ্ছে বেশি। কি কারণে হচ্ছে বেশি আমি তো বুঝতেছি না। অবশ্যই কোনো ময়লা বা কিছু মারা গেছে, এরকম হইতে পারে। না, কোনো কিছু মরে নাই, কিন্তু মাছির উৎপাতটা হচ্ছে বেশি। আর ইদানিং মাছি আর মশার উৎপাতটা অনেক বেশি। কোথাও এদের জ্বালায় থাকা যায় না। নিচে অবশ্য মুরগির খোপ বানাইছে। নিচে মুরগির খোপ বানাইছে। মুরগিগুলো অবশ্য কই ছোট মুরগি ছিল, বিশাল বড় বড় হয়ে গেছে। আজকে আবার মুরগির বসার জন্য একটা পার্কিং ব্যবস্থা করছি। সেই পার্কিং ব্যবস্থাটা অবশ্য দেখাবো। লেয়ার লেয়ার ওয়ান দিছি খাবার, লেয়ার লেয়ার ওয়ান দিছি খাবার মুরগির জন্য। লেয়ার লেয়ার যেহেতু ডিম চলে আসছে, ডিমে চলে আসছে, এই জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবার দিছি, পুষ্টিকর খাবার। দেখতে পাচ্ছেন মুরগিগুলো অবশ্য কথা শুনতেছে। আর পাশে কবুতরগুলো সব এক জায়গায় হয়েছে। মুরগিগুলো এর আগে সকালবেলা ছাড়ছিলাম, এখন আর সকালবেলা ছাড়ি না। বিভিন্ন জায়গায় ডিম পারে, এই জন্য এখন নিয়ত করছি যে সকালবেলায় ছাড়বো না। এখানে ডিম পাড়াবো, ডিম পাড়ার পরে 2টার পরে ছাড়ার চিন্তা ভাবনা আছে। 2টার পরে ছাড়বো। মানে একটা ওভার হয়ে গেছে অবশ্য, 2টার কাছাকাছি। মুরগিগুলো অবশ্য ডিমের জন্য, বুডিং এর জন্য ডিম অবশ্য কুচে দেওয়া হয়েছে। কুচে দেওয়া হয়েছে ডিম। মুরগি অবশ্য বসে নাই, অথবা শীঘ্রই বসবে। অনেক মুরগি আবার ফির ডিম পারে অবশ্য ঢেকে রাখে। এই জায়গাটা অবশ্য ডিম পারে, আজকে এখনো ডিম পাই নাই, অথবা ডিম তুলে নিচে কিনা জানি না। এই সে পার্কিং ব্যবস্থা। এই সে পার্কিং ব্যবস্থা। মুরগিগুলো লাফ দেয়, লাফ দিয়ে উঠে বসে থাকে। এখন বসে থাকে, ওরাই ভালো বুঝে, ভালো জানে কি কারণে উঠে লাফ দিয়ে। এই দেখতে পাচ্ছেন মুরগি উঠে গেল লাফ দিয়ে। লাফ দিয়ে উঠে উঠে অবশ্য পয়সা খাবার সংগ্রহ করে। খাবার সংগ্রহ করে না, রেস্ট নেয়, পার্কিং তো। খাবার শেষে অবশ্য বৈশা এখানে থাকে, আবার রাত্রেও থাকে।
এই যে দেখেন লাফ দিয়ে উঠে, কত সুন্দরভাবে লাফ দিয়ে উঠে। মুরগিগুলো অবশ্য আহ, যেহেতু দুপুর হয়ে গেছে, 2টার পর ওভার হয়ে গেছে, অবশ্য মুরগিগুলা বের করে দেবো এখন। বের করে দিলে অবশ্য বাইরে থাকতে হবে একজন, তার কারণ অনেক মুরগি বাইরে ছড়াছড়ি করে যায়, অনেক জায়গায় চলে যায়। বেড়াটা অবশ্য ঠিক মতো দেওয়া হয় নাই, বেড়াটা অনেক জায়গায় গ্যাপ আছে, গ্যাপের কারণে মুরগিগুলো অবশ্য বাইরে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন দর্শক যে পার্কিং এর ব্যবস্থাটা দিয়ে কিভাবে কত সুন্দরভাবে লাফ দিয়ে ওঠে, ওইটা পা দুইখান আটকাই দিয়ে আর কিভাবে বসে থাকে। এই যে মুরগির অবস্থা। মুরগিগুলা অবশ্য আলহামদুলিল্লাহ, মুরগিগুলা এই পর্যন্ত কোনো সমস্যা নাই। সব মুরগি অবশ্য সুস্থ এবং ভালো আছে। আর মশা মাছির উৎপাতটা হচ্ছে বেশি, কারণটা কি আমি নিজেও বুঝতেছি না কি কারণে হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, হয়তো বা এই মাসে আমরা এই সোনালী মুরগির ডিম আশা করতে পারি। এই মাসটা, হ্যাঁ এই মাসটা শেষ হবে, সামনে মাসে আমরা আশা করতে পারি যে সোনালী মুরগির থেকে ডিম উৎপাদনের একটা আশা করতে পারি, আল্লাহ পাক যদি দেয়। সোনালী মুরগি মাশাআল্লাহ দেখতে অবশ্য ভালো, অনেক বিশাল বড় বড়। আর ডিমের সাইজটা কিরকম হয় সেটা অবশ্য দেখার বিষয়। এই যে মুরগি আর কবুতরগুলা একটু দেখাবো বাচ্চাগুলা কেমন আছে। বাইরে কবুতরগুলো অবশ্য ছোটাছুটি করতেছে। এই কবুতরটা অবশ্য 2টা ডিম, হ্যাঁ, নিয়ে বসে রয়েছে, ভয়তে অবশ্য চলে গেল। আর এটা বাচ্চা কিন্তু এই যে বড় হয়ে গেছে দুইটাই, এখন বুডিং এর কাজ চলতেছে। আর ওই কোনায় যে বাচ্চা দিছিল অবশ্য বাচ্চা বড় হয়ে গেছে, আবার ডিম দিছে, ওই যে দেখেন 2টা ডিম, ও ডিমে তা দিচ্ছে। আর বুডিং থেকে কবুতরটা অবশ্য দৌড় দিয়ে গেল। আর আমাদের ফিল্ডব্যাক বাচ্চাগুলো মাশাল্লাহ কত সুন্দর কিউট, হ্যাঁ আল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছে, ভালো রাখছে বাচ্চাগুলা। একটা ক্রস হয়েছে অবশ্য, আর একটা ভালো আছে। এটা হচ্ছে ভালো আছে, এটার পায়ের লেদার দেখতে পাচ্ছেন একবারে আগা পর্যন্ত। এটা হচ্ছে অরিজিনাল ফিল্ডব্যাক। আর এটা পায়ের ক্রস আছে, এই যে পায়ে কোনো ই নেই, পালক নাই, একবার ফাঁকা। আর মাথা অবশ্য চুইটাল আছে, মাথাটা টিকলি আছে। টিকলিটা আছে, মাথা দুইটাই টিকলি আছে, কিন্তু পায়ের যে পলকটা, পলকটা নাই, এই যে সমস্যা। আর এই যে কবুতরটা বাচ্চা অবশ্য দিছে, কটা বাচ্চা দিছে দেখি দেখি। একটা বাচ্চা দিছে, আর একটা আমরা পাবো শীঘ্রই আশা করি। আর এই বাচ্চাগুলা কত সুন্দর কিউট বাচ্চা, খাবার খাওয়াইছে। এইটার অবশ্য কটা বাচ্চা দেখি ডিম, একটা ডিম, আর একটা ডিম যেন কোথাও পারছে। এখানে একটা বাচ্চা, আর এখানে আছে 4টা বাচ্চা, 4টা বাচ্চা, ওখানে একটা, ওই একাই 100, 5টা। এই ডিমটা যত সম্ভব ওটার না, এটা এক জায়গায় ডিমটা, একটা ডিম দেখি এই জায়গায় ওর সাথে রাখি দিই, 3টে এক লগে থাক, যেহেতু একসাথে ডিম, 3টে এক জায়গায় দিয়ে দিলাম, দেখি কি হয়। 3টে ডিম এক জায়গায় দিয়ে দিলাম। আর এই জায়গায় বাচ্চাগুলো অনেকদিন ধরে দেখা হয় না, মাশাল্লাহ। এটা হচ্ছে সিরাজি কবুতর বাচ্চা, বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে। এই জায়গায় একটা অবশ্য কবুতর ডিম পাচ্ছে, ডিমে তা দিচ্ছে, উপরে একটা ডিম তা দিচ্ছে। এই জায়গায় একটা কবুতর ডিম তা দিচ্ছে, গিরিবাজ কবুতর।
এটা আছে গোল্লা কবুতর, এখানে ডিমটা দিছে। এটা আছে গোল্লা কবুতর, ডিমটা দিছে। এটা হচ্ছে রেসার হোমা, সবজি কালার। ভয়তে দৌড় দিয়ে গেল অবশ্য। হ্যাঁ, ডিমটা দিছে, ঠিক আছে। এটা হচ্ছে হোমা। থাক 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 থাক, চলে, আমি যাচ্ছি। এটা হচ্ছে মুকি কবুতর। এইটা আবার ফির মুকি আর একটা সাথে একটা আছে সিরাজি। মুকির সাথে সিরাজি কবুতর। আর এই জায়গায় বাচ্চাগুলো দেখি কি অবস্থা আছে। তো মাশাল্লাহ, বাচ্চারা অবশ্য মাশাল্লাহ ভালো আছে। একবারে কিউট বাচ্চা। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।